হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ কিভাবে করব আমরা, অর্থাৎ গত লেকচারে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ করেছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় অ্যাফার্মেটিভটাকে। আজকে হচ্ছে নেগেটিভের অ্যাফার্মেটিভ থেকে অর্থাৎ নেগেটিভকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায় সেই বিষয়টি তোমাদেরকে আমি শিখাবো। সো আসো শুরু করা যাক। সো আজকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এবং সেটা হচ্ছে নেগেটিভ কিভাবে করব। ঠিক আছে, নেগেটিভ আগের লেকচারে কিন্তু আমি তোমাদেরকে অনলি অ্যাফার্মেটিভ শিখিয়েছিলাম, আজকে হচ্ছে নেগেটিভ কিভাবে করব। ঠিক আছে, সো আসো তাহলে স্ট্রাকচারটা আমরা দিই, একটু বলে নিই। নেগেটিভ আমরা যখন করব জাস্ট অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা মনে রাখলেই কিন্তু আমাদের হচ্ছে। ঠিক আছে, জাস্ট আমরা কি করব, অ্যামিজারের পরে একটা নট দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে একটা নট দিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, সো আসো তাহলে স্ট্রাকচারটা আমরা একটু লিখে নিই। স্ট্রাকচারটা কি হবে, হ্যাঁ দেখে নাও। স্ট্রাকচার হচ্ছে, হ্যাঁ কি হবে তাহলে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস, আমরা কি জানি, আমরা জানি যে টেন্স অনুযায়ী কি বসে, এম ইজ আর, তাই না, প্যাসিভ যখন করবো, তাই তো, হ্যাঁ এম ইজ আর। যেহেতু আমরা কি করব, নেগেটিভ করব, তখন জাস্ট একটা নট বসাই দিব এই মানে অক্সিলারি ভার্বের পরে। ঠিক আছে, হ্যাঁ নট, এবার হচ্ছে প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, হ্যাঁ তাহলে আসো মূল ভার্বের, হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ আর কি ছিল, হ্যাঁ প্লাস একটা বাই ছিল, প্লাস হচ্ছে কি ছিল, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না, হ্যাঁ তাহলে আসো দিই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্রাকচারটা একটু খেয়াল করি। আমাদের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কিন্তু সেম ছিল, সব সেম, জাস্ট এক্সট্রা এখন আমরা নেগেটিভ করার ক্ষেত্রে কি করেছি, একটা নট দিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যামিজারের সাথে একটা নট দিয়ে দিয়েছি, তাহলেই আমাদের হয়ে গেল নেগেটিভ। ঠিক আছে, ওকে আসো তাহলে আমরা এখন এক্সাম্পলে যাই। ঠিক আছে, এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল 1 আমরা করি তাহলে অ্যাক্টিভ। হ্যাঁ অ্যাক্টিভ হচ্ছে, আচ্ছা করিম প্লেস ফুটবল। করিম, আচ্ছা যেহেতু আমরা নেগেটিভ করব সেহেতু একটা নেগেটিভই দেই। ঠিক আছে, করিম, আচ্ছা দাঁড়াও করিমের পরিবর্তে অন্য কিছু দিই যাতে ওটা চেঞ্জ করা যায়। আই ডু নট প্লে ফুটবল। দেখো তো শিক্ষার্থীবৃন্দ, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। এটাকে আমরা যখন প্যাসিভ করব তখন কি করতে হবে দেখো, তাহলে আসো তাহলে আমরা এটার প্যাসিভটা করে নিই। হ্যাঁ প্যাসিভে তাহলে কি হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। ওকে, এই অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট কে ছিল, ফুটবল, ফুটবলের সাবজেক্ট ফুটবলই হয়, অবজেক্ট ফুটবলের সাবজেক্ট ফুটবলই হয়। আমি গত লেকচারে কিন্তু তোমাদেরকে সাবজেক্টের অবজেক্ট কি হয় এবং অবজেক্টের সাবজেক্ট কি হয় সেটা কিন্তু লিখিয়ে দিয়েছিলাম এই কর্নারে, সো সেটা একটু দেখে নিয়ে আসতে পারো। সো ফুটবল ফুটবলই হয়। ওকে আসো তাহলে বসাও ফুটবল, তারপরে ফুটবল সাবজেক্টের সাথে কি বসে বলো তো, এম ইজ আর,
ইজ বসে সব সময়, ঠিক আছে, ইজ। তারপরে দেখো তো কি হবে, একটা নট যুক্ত হবে, নট, যেহেতু নেগেটিভ, এই বাক্যটা যেহেতু নেগেটিভ এই জন্য আমাদের প্যাসিভেও নেগেটিভই করতে হবে। সো ফুটবল ইজ নট। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো মূল ভার্ব এখানে কোনটা, এই যে এটা প্লে, প্লেটা হচ্ছে হলো কি মূল ভার্ব আমাদের, ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু বলে নিই মূল ভার্ব বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। মূল ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো ভার্বের সাহায্য ছাড়াই চলতে পারে, ঠিক আছে। যেমন প্লে, প্লে মানে খেলা করা, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের আগে বসে। যেমন এই যে একটা ডু, ডু কিন্তু অক্সিলারি ভার্ব। ডু ভার্বটা কিন্তু দেখো তো প্লে ভার্বের সামনে বসছে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ আগে বসছে কিন্তু। বুঝতে পারছো সবাই? ওকে। সো ফুটবল ইজ নট, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব ছিল প্লে, সো এটা প্লের পাস্ট পার্টিসিপল কি হয়, প্লেইড। তারপর হচ্ছে বাই, একটা বাই দিয়ে দাও। নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা ছিল, আই। আয়ের অবজেক্টিভ ফর্ম মানে অবজেক্ট কি, আস, সরি মি। ওকে, এই তো হয়ে গেল। ফুটবল ইজ নট প্লেড বাই মি। সো আই ডু নট প্লে ফুটবল, এটার প্যাসিভটা কি হবে, এটার প্যাসিভ হবে ফুটবল ইজ নট প্লেড বাই মি। খুবই সিম্পল তাই না? হ্যাঁ আসলেই খুব সিম্পল। সরি অ্যাকচুয়ালি মানে ফ্যানটা অফ করে শুট করতেছি তো এই জন্য ঘামাই গেছি। ওকে, এখন আরেকটা এক্সাম্পল দেখো তোমরা তাহলে। এক্সাম্পল 2, এটার অ্যাক্টিভটা তাহলে কি হবে দেখে নাও। হ্যাঁ, অ্যাক্টিভ আমি ধরলাম দে buys 3 pens। হ্যাঁ, এটা এখন যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, দে, হ্যাঁ তাহলে দেখো, তাহলে যদি নেগেটিভ করতাম তাহলে হয়তো দে ডু নট বাই 3 পেন্স, তারা 3টা কলম কিনে না। ওকে, সো দেখো, সো এটাও কিন্তু একটা নেগেটিভ তাই না। হ্যাঁ, এখন নেগেটিভ যেহেতু, এখন আমাদেরকে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। সো অবজেক্ট খুঁজে বের করতে হবে। অবজেক্ট কোনটা, এই যে 3 পেন্স। সো 3 পেন্সটা এখন প্যাসিভে এসে সাবজেক্ট হয়ে যাবে তাই না। হ্যাঁ, সো আসো তাহলে প্যাসিভ করি এবার আমরা। সো দিয়ে দাও 3 পেন্স। ওকে, সাবজেক্ট হলো 3 পেন্স, 3টা কলম। এখন এটার সাথে কি হবে, এম ইজ আর, যেহেতু 3টা কলম থার্ড পারসন প্লুরাল নাম্বার এই জন্য অবশ্যই, তাহলে 3 পেন্স আর তারপরে কি হবে, নট, এখানে সরি বাই হবে, ডু নট বাই 3 পেন্স, দে ডু নট বাই 3 পেন্স, তারা 3টা কলম কিনে না তাই না। তাহলে দেখো 3 পেন্স আর তারপরে হচ্ছে না নট। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা, এই যে বাই, বাইয়ের পাস্ট আর নট বট, তারপরে হচ্ছে বাই, বাই, তারপর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কোনটা, দে, দের অবজেক্টিভ ফর্ম কি, দের অবজেক্টিভ হচ্ছে দেম তাই না। হ্যাঁ, তাহলে দিয়ে দাও দেম। ওকে, এই তো হয়ে গেল। সো দে ডু নট বাই 3 পেন্স, তারা 3টা কলম কিনে না। সো এটার প্যাসিভ হবে 3 পেন্স আর নট বট বাই দেম, অর্থাৎ 3টা কলম তাদের দ্বারা কেনা হয় না। ওকে, আর একটা এক্সাম্পল তাহলে দেখো এবার। হ্যাঁ, এক্সাম্পল 3। ওকে, অ্যাক্টিভে যাই। দিলাম হচ্ছে
হি ডাজ নট ডু দ্য ম্যাথ। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? সে অঙ্কটি করে না। হি ডাজ নট ডু দ্য ম্যাথ। ঠিক আছে, সো এবার দেখো তাহলে এটা প্যাসিভ যখন করব তাহলে কি হবে দেখো। প্যাসিভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদেরকে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। সো দ্য ম্যাথটা হয়ে যাবে সাবজেক্ট। ওকে, দি ম্যাথ। হ্যাঁ, এবার হচ্ছে অ্যাম ইজ আর। দি ম্যাথ এর সাথে কি বসে? অ্যাম, ইজ, অর। দি ম্যাথ ইজ, তাই না? হ্যাঁ, ইজ, তারপরে হচ্ছে কি হবে? নট। নট তাহলে দিয়ে দাও নট। তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? এই যে ডু, মূল ভার্ব করা। ঠিক আছে, সো কি হবে? ডু, ডিড, ডান। ডান, তারপর হচ্ছে বাই। নেক্সট হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টকে এই যে হি, হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। ওকে, হি ডাজ নট ডু দ্য ম্যাথ। সো এটার প্যাসিভ হবে দি ম্যাথ ইজ নট ডান বাই হিম। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে নেগেটিভ ফরমেশনটা শিখে ফেললে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, এবং নেগেটিভটা তোমরা আজকে শিখেছো। আর নেক্সট হচ্ছে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কিন্তু সেটা হবে ইন্টারোগেটিভ ফরমেটে। ঠিক আছে, ইন্টারোগেটিভ করার রুলসটা তোমরা নেক্সট ভিডিওতে শিখে নিবে। আর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।